গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে জীবন বিজ্ঞানের 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তোমাদের অধ্যায় ভিত্তিক কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেভাবে আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায় থেকে টোটাল নম্বর আসে 19। 2 মার্কের প্রশ্ন আসবে 3টা, অর্থাৎ 6 মার্কের জন্য। ঠিক আছে? তো দেখো, এই 6 মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 2025 সালের জন্য। 1 নম্বর দেখো, সংবেদনশীলতা কাকে বলে? 2 ট্রপিক চলন কাকে বলে? 3 হরমোন কাকে বলে? 4 হরমোনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর ফটোট্রপিক চলন বলতে কি বোঝো? 7 নম্বর দেখো, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। 8 নম্বর প্রশ্ন, হরমোনকে রাসায়নিক বার্তাবহ বলে কেন? 9 নম্বর প্রশ্ন দেখো, এডিএইচ এর ক্ষরণ স্থান ও কাজ লেখো। 10 নম্বর প্রশ্ন, উদ্ভিদের জরুরিকালীন হরমোন কোন হরমোনকে বলা হয় এবং কেন? 11 নম্বর প্রশ্ন, লোকাল হরমোন কাকে বলে? 12 নম্বর প্রশ্ন দেখো, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য লেখো। 14 নম্বর প্রশ্ন, অ্যাকসন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য লেখো। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু দেখে রাখবে। তারপর প্রশ্ন দেখো, স্নায়ুগ্রন্থি কাকে বলে, এর অবস্থান ও কাজ লেখো। 16 নম্বর প্রশ্ন, সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো। তারপরে দেখো 17 নম্বর প্রশ্ন, কৃষিকার্যে জিব্বেরেলিন হরমোন এর ব্যবহারিক প্রয়োগ লেখো। 18 নম্বর প্রশ্ন, চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো। 19 নম্বর প্রশ্ন, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। তারপরে 20 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরু মস্তিষ্কের কাজ লেখো। তারপরে দেখো, দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। এই অধ্যায় থেকে টোটাল মার্কস আসে 17 এবং 2 মার্কের আসে 2টি। তো দেখো, 1 নম্বর প্রশ্ন, প্রাণীকোষের বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে? 2 কাইনেটোকোর কি, এর কাজ লেখো। 3 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? তারপরে দেখো, মাইক্রো প্রপাগেশনের দুটি উদ্দেশ্য লেখো। 5 নম্বর, ক্রসিং ওভার কাকে বলে, এর একটি গুরুত্ব লেখো। 6 নম্বর, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলে কেন? 7 নম্বর, কোষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি? 18 নম্বর, অটোজম কাকে বলে? 9 নম্বর প্রশ্ন দেখো, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, বায়ুপরাগী ফুলের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। 11 নম্বর প্রশ্ন, অযৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি কি কি? 12 নম্বর, ইতর পরাগযোগের অসুবিধা লেখো। তারপরে প্রশ্ন হচ্ছে 13 নম্বর, পুনরুৎপাদন কি? 14 নম্বর, জননের গুরুত্ব লেখো। তারপরে হচ্ছে 15 নম্বর প্রশ্ন, মাইটোসিসকে সমবিভাজন বলে কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে রাখবা এটা। 16 নম্বর প্রশ্ন, বৃদ্ধির দশাগুলি কি কি? 17 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো, 3 নম্বর অধ্যায় অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই অধ্যায় থেকে টোটাল নম্বর আসে 15, 2 মার্কের আসে 2টি, অর্থাৎ 4 মার্কের জন্য। দেখো, 1 নম্বর প্রশ্ন, দুটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজম ঘটিত। 2 নম্বর, জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? 3 একসংকর জনন কাকে বলে, উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন, দ্বিসংকর জনন কাকে বলে, উদাহরণ দাও। 5 নম্বর, জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 6 নম্বর, প্রকট বৈশিষ্ট্য বলতে কি বোঝো? 7 নম্বর, পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? 8 নম্বর, মহিলাদের হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? 9 নম্বর, টেস্ট ক্রস কি,
এর একটি গুরুত্ব লেখো। 10 নম্বর প্রশ্ন দেখো, থ্যালাসেমিয়া রোগীর রক্ত বারবার বদলালে কি ঘটে? 11 নম্বর প্রশ্ন, হোমোজাইগাস এবং হেটারোজাইগাস জীব বলতে কি বোঝো? 12 নম্বর প্রশ্ন দেখো, অটোজোমাল বংশগত রোগের দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণের কার গুরুত্ব বেশি তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। 14 নম্বর, প্রোটোনোপিয়া ও ডিউটেরানোপিয়ার কারণ লেখো। তারপরে প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, অপত্য জনু বলতে কি বোঝো? তারপরে দেখো 4র্থ নম্বর অধ্যায়, অভিব্যক্তি ও অভিযোজন। এই অধ্যায় থেকে টোটাল নম্বর আসে 15, 2 মার্কের আসে 2টি। তো দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 1 নম্বর, কোয়াসারভেট কি? 2, অস্তিত্বের জন্য সংগ্রাম বলতে কি বোঝো? 3, অঙ্গের ব্যবহার ও অব্যবহার তত্ত্ব বলতে কি বোঝো? 4, হট ডায়ালুপ স্যুপ বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন দেখো, সুন্দরী গাছের শ্বাসমূল থাকায় কি সুবিধা হয়? 6 নম্বর, নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কি? 7 নম্বর প্রশ্ন দেখো, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। 8 নম্বর, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কি? 9 নম্বর প্রশ্ন, ক্যাকটাসের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো। 10 নম্বর প্রশ্ন দেখো, উটের শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো এবং উটের আরবিসি এর বৈশিষ্ট্য লেখো। তারপরে 11 নম্বর প্রশ্ন, মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন হচ্ছে প্রোটোসেল কি? তারপরে 13 নম্বর প্রশ্ন, অগল নৃত্য বা অকটেল নৃত্য বলতে কি বোঝো? তারপর 14 নম্বর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? তারপরে দেখো পঞ্চম অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায়, পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই অধ্যায় থেকে টোটাল নম্বর আসে 24 এবং 2 মার্কের আসবে 3টা প্রশ্ন। 1 নম্বর দেখো, অ্যামোনিফিকেশন বলতে কি বোঝো? 2, নাইট্রিফিকেশন বলতে কি বোঝো? 3 নম্বর, অ্যাসিড বৃষ্টি কি? 4 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এসপিএম বলতে কি বোঝো? 5 নম্বর, জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, জীব বৈচিত্র্যের দুটি গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন, ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝো? 8, এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো? 9 নম্বর, ক্রায়ো সংরক্ষণ বলতে কি বোঝো? 10, বিপন্ন প্রজাতি কাকে বলে উদাহরণ দাও। 11 নম্বর প্রশ্ন, ভারতের কুমিরের সংখ্যা হ্রাস পাচ্ছে, এর কারণ উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন, জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলা হয় কেন? 13 নম্বর প্রশ্ন, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব লেখো। 14, জেএফএম বলতে কি বোঝো? তারপরে লাস্ট প্রশ্ন, সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন? আশা করি এই কয়েকটি প্রশ্ন করলেই তোমরা 2 মার্কের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। কাজেই এই সমস্ত প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।